হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 5th নভেম্বর 2024 সালে ফার্স্ট শিফটে এমটিএস পরীক্ষায় জিকে জিএস পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটি তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস, স্টেটের যে কোনো পিএসসি এক্সাম, জিডি এবং এসএসসি যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এর আগে আমি আরও অনেক ভিডিও বানিয়েছি এই এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপরে, তো তোমরা এর সাথে সাথে সেগুলোও দেখে নিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাতীয় বহুমাত্রিক দরিদ্র সূচক একটি প্রতিবেদন যেটি 2023 সালে, তো এই বহুমাত্রিক দরিদ্র সূচক প্রতিবেদন 2023 অনুসারে ভারতের দারিদ্র্যের হার কত? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, 14.96%। এই 2023 সালের যে দরিদ্র বহুমাত্রিক দারিদ্র সূচক প্রতিবেদনটি বার হয়েছিল, তো সেখানে দরিদ্রের হার ছিল এই 14.96%। পরের প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদের কোন গোষ্ঠীগুলিকে ক্রিপ্টোগ্যাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? তো নিচে যে উদ্ভিদের গোষ্ঠীগুলি দেওয়া আছে তার মধ্যে ক্রিপ্টোগ্যাম এই শ্রেণীর মধ্যে কারা পড়ে? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, ব্রায়োফাইট এবং থ্যালোফাইটা। এগুলো হচ্ছে এই ক্রিপ্টোগ্যাম উদ্ভিদের শ্রেণীবিভাগ বা গোষ্ঠীদের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, ভারতের কোন ভৌত বৈশিষ্ট্য তার ল্যাটেরাইটিক মাটির জন্য পরিচিত, যা বৃক্ষরোপণ এবং ফসলের জন্য সহায়ক? তো কোন ভৌত বৈশিষ্ট্য? এখানে সঠিক উত্তর হবে এই পশ্চিমঘাট পর্বতমালা। এই ভৌত বৈশিষ্ট্য বা এই ভৌত বিভাগটি ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার জন্য পরিচিত বা দায়ী। পরের প্রশ্ন, ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় পরপর বেড়ে চলেছে এরকম, তো ক্রমবর্ধমান প্রতিক্রিয়াশীলতার দিক থেকে নিম্নলিখিত ধাতুগুলির সঠিক ক্রম নির্বাচন করো। তো ক্রমবর্ধমান যেহেতু বলেছে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, এইউ মানে হচ্ছে সোনা, সিইউ কপার, এমজি হচ্ছে ম্যাঙ্গানিজ, আর কে হচ্ছে পটাশিয়াম। তো এটিই হচ্ছে এই ক্রমবর্ধমান প্রতিক্রিয়াশীলতার দিক থেকে সঠিক ক্রম, মানে পরপর প্রতিক্রিয়া বাড়ে এদের আর কি। পরের প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং অ্যান্ড চুজ দ্য কারেক্ট। তো এখানে নিচেরগুলো অ্যাকচুয়ালি ম্যাচ করতে বলা হয়েছে। তো 1 নম্বর হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম। মাল্টি পার্টি সিস্টেম বলতে যে দেশে রাজনৈতিক মানে অনেকগুলো রাজনৈতিক দল তাদের সরকার গঠনের জন্য রাজনৈতিক লড়াই করে, সেটাই হচ্ছে এই মাল্টি পার্টি সিস্টেম। দেন 2 পার্টি সিস্টেম মানে দুটো বড় রাজনৈতিক দল সরকার গঠনের জন্য লড়াই করে। দেন সিঙ্গেল পার্টি সিস্টেম মানে একটাই দল যে সরকার গঠন করবে, এখানে বিরোধী দলদের মানে বিরোধী যে দলগুলো আছে তাদের অতটা গুরুত্ব নেই। তো এখানে সঠিক যেটা হবে মাল্টি পার্টি সিস্টেম, এটি আমাদের এই ইন্ডিয়াতেই দেখা যায় যে অনেক দল সরকার গঠনের চেষ্টা করে। দেন 2 পার্টি এটা হচ্ছে ইউএসএতে, আর সিঙ্গেল পার্টি এটি দেখা যায় হচ্ছে চায়নাতে সিঙ্গেল পার্টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, 1 এর সাথে সি এর মিল আছে, 2 এর সাথে এ এর মিল আছে, আর 3 এর সাথে বি এর মিল আছে। তো সঠিক হচ্ছে অপশন নাম্বার 1। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 2023 সালের মে মাসে কেন্দ্রীয় নজরদারি কমিশন, এটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, তো কেন্দ্রীয় নজরদারি কমিশনার পদ গ্রহণ করেছিলেন? তো 2023 সালে যিনি সিবিসি বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে পদ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন অপশন নাম্বার 1, প্রবীণ কুমার শ্রীবাস্তব। ইনি এই 2023 সালে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের পদ গ্রহণ করেছিলেন। বর্তমানে এখনো ইনিই আছে আমাদের সিবিসি বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। আচ্ছা, এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অ্যাকচুয়ালি এর কাজটা কি? তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বা সিবিসি
in India is a body that oversees vigilance and anti-corruption efforts in the central government and its organization। তো এখানে যেটি বলেছে সেটি হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাদের যে বিভিন্ন অধীনস্থ কি বলে ওটাকে কোম্পানি বা অধীনস্থ যেসব সংস্থা আছে সেই সব সংস্থাদের করাপশন আটকাতে বা দুর্নীতি মুক্ত করতে বা দুর্নীতি হচ্ছে কিনা সেটি দেখার জন্য এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার নজরদারি বা দেখাশোনা করে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক একটি অগ্রগতি পর্যালোচনা 2023 অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিকভাবে দরিদ্র? তো এখানে যেটি বলেছে যে মানে সবচেয়ে বেশি জনসংখ্যাটা দরিদ্র ছিল। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 সিকিম রাজ্যে এই 2023 সালের যে বহুমাত্রিক দারিদ্র্য সূচক সেটি অনুসারে এই সিকিমে জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিকভাবে দরিদ্র। আচ্ছা, সিকিম রাজ্যটি গঠিত হয় 16ই মে 1975 সালে। আর এর ক্যাপিটাল বা রাজধানী আছে গ্যাংটক। আর সিকিমের বর্তমান চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী আছেন প্রেম সিং তামাং। আর গভর্নর আছেন ওম প্রকাশ মাথুর। পরের প্রশ্ন, শ্রী মহিলা সেবা সহকারী ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মহিলা সেবা সহকারী ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার 2 1974 সালে। মহিলা সেবা সহকারী ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 1973 সালে ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারক আন্না চণ্ডী। তো এখানে একটা কোশ্চেন হয় যে প্রথম মহিলা হাইকোর্টের বিচারক কে ছিলেন? তো আন্না চণ্ডী ইনি ছিলেন প্রথম মহিলা হাইকোর্টের বিচারক। তো তার যে আত্মজীবনী যেটি মালায়ালামে প্রকাশ করেন, তো তার এই আত্মজীবনীটি জানতে চাওয়া হয়েছে। তো আত্মজীবনীর নাম হলো এই আত্মকথা, অপশন নাম্বার 3 আত্মকথা। এটি হচ্ছে এই আন্না চণ্ডীর আত্মজীবনী। পরের প্রশ্ন, ধ্রুপদী নৃত্যের একটি কথাকলি মূলত ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়? তো ধ্রুপদী নৃত্য এই কথাকলি এটি পরিবেশিত হয় কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে আরও একটি ধ্রুপদী নৃত্য পরিবেশিত হয় যেটি হচ্ছে মোহিনীঅট্টম। এটিও এই কেরালা রাজ্যে পরিবেশিত হয়। তো কেরালা এর ক্যাপিটাল হচ্ছে বা রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার সিএম বা মুখ্যমন্ত্রী আছেন পিনারাই বিজয়ন। আর বর্তমান গভর্নর আছেন রাজেন্দ্র আর্লেকর। পরের প্রশ্ন, ব্রিটিশ দখল থেকে ভারতের মুক্তির জন্য ইন্ডিয়া হাউস এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইন্ডিয়া হাউস এটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার 1 লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি যুক্ত করা হয়েছিল? তো এই 97তম সংবিধান সংশোধনী এর দ্বারা যুক্ত করা হয়েছিল সমবায় সমিতি, অপশন নাম্বার 3 সমবায় সমিতি। এটি এই 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা সংবিধানে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, সঙ্গম কবিরা গ্রন্থ রচনার জন্য নিম্নলিখিত কোন ভাষা ব্যবহার করেছিলেন? তো সঙ্গম কবিরা এই তামিল ভাষা ব্যবহার করতেন, গ্রন্থ রচনার জন্য তামিল ভাষা ব্যবহার করতেন। পরের প্রশ্ন, বিভিন্ন আকারের শিলাখণ্ডের জমা এবং সংকোচনের প্রক্রিয়ার মাধ্যমে পাললিক শিলা তৈরি হয়। তো জমাট বাঁধা এবং সেটি সংকোচন হওয়ার ফলে যে শিলা টুকরো টুকরো হয়ে পাললিক শিলা তৈরি হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়? তো সেই প্রক্রিয়াকে বলা হয় লিথিফিকেশন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 লিথিফিকেশন। পরের প্রশ্ন, কত্থক ক্ষেত্রে অবদানের জন্য কে 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? তো এই কত্থক ক্ষেত্রে অবদানের জন্য নলিনী এবং কমলিনী আস্থানা তো এনারা এই 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ধর্মীয় উৎসব ইস্টার এটি কোন সম্প্রদায় পালন করে? তো ইস্টার এটি পালন করে এই খ্রিস্টান সম্প্রদায়। অপশন নাম্বার 2 সঠিক, খ্রিস্টান সম্প্রদায় এই ইস্টার উৎসব পালন করে। পরের প্রশ্ন, দ্রাবিড় শৈলীতে
মন্দির স্থাপত্যের উপবৃত্তাকার আকৃতিগুলি প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি দ্বারা পরিচিত? তো উপবৃত্তাকার বলতে যে মন্দিরের স্থাপত্য সেগুলো এরকমই হয়, উপবৃত্তাকার টাইপের। তো এটি পদগুলির মধ্যে কোনটি দ্বারা পরিচিত? গজপৃষ্ঠ, বা সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, গজপৃষ্ঠ। গজ বলতে হাতি, হাতির পিঠের মতো, হাতির পিঠটা ঠিক এরকমই হয়। তো হাতির পিঠের মতো এই মন্দির স্থাপত্যগুলো ছিল। পরের প্রশ্ন, কোন বছরে রোশন মিস্ত্রি প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিলেন, এবং কোন খেলায় জিতেছিলেন? এই 100 মিটার স্প্রিন্টে। তো ইনি কোন এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, 1951 সালের এশিয়ান গেমসে এই রোশন মিস্ত্রি রৌপ্য পদক জিতেছিলেন। পরের প্রশ্ন, টেনিসে ড্রপ শট শব্দটির অর্থ কী? তো ড্রপ শট এটি বলা হয় এই একটি মৃদু এবং জালের কাছাকাছি খেলা শট। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, মানে টেনিসে যে নেটটি থাকে সেই নেটের একদম পাশেই যখন বল পড়ে সেই জালের কাছাকাছি খেলা শটটিকে বলা হয় ড্রপ শট। পরের প্রশ্ন, ভারতীয় ধ্রুপদী কণ্ঠশিল্পী এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত কিশোরী আমনকর তিনি নিম্নলিখিত কোন ঘরানার সঙ্গে অন্তর্ভুক্ত? তো কিশোরী আমনকর ইনি এই জয়পুর ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, জয়পুর ঘরানা। পরের প্রশ্ন, আত্মারাম পাণ্ডুরং নিম্নলিখিত কোন সংস্থাটি বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন? তো আত্মারাম পাণ্ডুরঙ্গ ইনি যে সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি হলো এই প্রার্থনা সমাজ। এটি বোম্বেতে প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেন? ইনি প্রতিষ্ঠা করেন 1867 সালে। পরের প্রশ্ন, ভারত সরকার কর্তৃক 2023 সালের মার্চ মাসে ঘোষিত বস্ত্র খাতের জন্য 7টি প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অঞ্চল এবং পোশাক পার্ক স্থাপনের জন্য নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি নির্বাচন হয়নি? তো 2023 সালে এই মার্চ মাসে যে প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অঞ্চল এবং পোশাক পার্ক স্থাপনের জন্য যে স্থানগুলিকে নির্বাচন করা হয়েছিল সেগুলো হলো এই কর্ণাটক, এটি নির্বাচিত হয়েছিল, গুজরাট, মহারাষ্ট্র এটিও নির্বাচিত হয়েছিল। তো এখানে নির্বাচন হয়নি এটি জানতে চাওয়া হয়েছে। তো এই নির্বাচিত হয়নি বা নির্বাচন হয়নি এটা হচ্ছে পশ্চিমবঙ্গকে নির্বাচন করা হয়নি। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতে জন্মানো প্রাকৃতিক তন্তু ফসল নয়? তো ভারতে যে তন্তু ফসলগুলি জন্মায় সেগুলো হচ্ছে তুলা, শন, পাট, এই সবগুলি হচ্ছে তন্তু ফসল। তো যেটি জন্মায় না সেটি হচ্ছে এই পলিয়েস্টার। অ্যাকচুয়ালি পলিয়েস্টার হচ্ছে ফার্মে তৈরি করা হয়। এটি হচ্ছে পেট্রোলিয়ামের কিছু বর্জ্য পদার্থ দিয়ে এই পলিয়েস্টার এটি তৈরি হয়। তো এটি কোনো তন্তু ফসল নয়। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, পলিয়েস্টার। পরের প্রশ্ন, বিকৃত অ্যালকোহল কি? তো বিকৃত অ্যালকোহল হলো এই সামান্য মিথানলের সাথে মিশ্রিত ইথানল। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, কিছুটা মিথানল এবং তার সাথে ইথানল যখন মিক্সড করা হয় তখন তৈরি হয় এই বিকৃত অ্যালকোহল। পরের প্রশ্ন, তুঘ্রিল বেগের মৃত্যুর পর সুলতান বলবন কাকে পরবর্তী বাংলার গভর্নর নিযুক্ত করেছিলেন? তো তুঘ্রিল বেগ ইনি মারা যাওয়ার পরে এই সুলতান বলবন পরবর্তী গভর্নর নিযুক্ত করেছিলেন এই বুগরা খানকে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, বুগরা খান ইনি এই তুঘ্রিল বেগের পরে বাংলার গভর্নর হয়েছিলেন। ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।